তো ও ভিডিও করতে আসসালামু আলাইকুম ভালো ওয়ালাইকুম সালাম আমার হলুদ মরিচ কই হলুদ আছে এই হলুদ আন হলুদ এই মরিচ এই হলুদ কত দিন? চিনি হলুদ কত দিন? 250 গ্রাম কত 80 টাকা আর আপনি বাজারে বেচে কত বাজারে আছে 100 টাকা আপনি এত কমে দেন কেন আমার পড়তে শুনবি আর এইটা 105 এটা বাজারে বেচে না 110 20 টাকা বেচে পেছো 110 টাকা মানে ওই 103 আমি ব্যবসা করি কম মানে কম দামে বেচেন যাতে সাপ্লাই বেশি হয়। হ্যাঁ তা আমি কিন্তু এই যে ঔষধগুলো দেন এগুলো কিন্তু পাইকারি বেশি কম দামে। ভালো। কাস্টমার যাতে একটু সুবিধা পায়। এই যে জালকাঠি শহর বলেন গ্রাম বলেন সবাই খালি ফোন দিতে দেয় হ্যাঁ দৈনিক প্রায় 2 থেকে 300 কল আসে। হ্যাঁ নিয়ে আসেন কিন্তু সময়ের অভাবে দিতে পারে কি দরকার নিয়ে আসে? আমার একটা পেজ আছে ফেসবুক পেজ বাংলায় লিখলে আপনার কি দরকার ওখানে যদি কেউ মেসেজ দেয় অথবা কল দেয় আমি বাংলাদেশ সরকার এবং ইসলামে যা অবৈধ এই বাদে ইনশাল্লাহ সবই দেওয়ার চেষ্টা করবো আমাদের না থাকলে আমি পাইকারি কিনিয়ে সাপ্লাই করবো এখন বিষয়টা হইলে আপনারে পাওয়া যায় কোথায় কাস্টমার যারা দেখবে ভিডিও সারা জালকাঠি পাওয়া আমার যায়। সারা জালকারি ভাই আপনার ফোন নাম্বারটা বলেন 01771035894 আস্তে আস্তে কাস্টমার 01771035894 আবার বলেন। 777 1035 35 894 এই নাম্বারে ফোন দিলে আমার ভালো। গাড়ির ভিতরে আমরা যাইয়া দিয়ে দিবেন আর দোকানে দিলে পাইকারি 103 আপনার কি টাকা দরকার? যাই হোক হ্যাঁ, আপনাদের দোকানে আগে গেলে কি আছে দোষ আছে টস আছে বিস্কুট আছে আপনার মনে করেন ডাল সব বলে। হলুদ আছে মরিচ আছে কি জানি কয় ওই ডাল পোলাও চাউল ভাতের চাউল ডাল এঙ্কর ডাল বুটের ডাল সবই এই কম দামে supply সব করে। কম দামে সাপ্লাই যাক ভালো ব্যবসা ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা হইলে যে ইয়া, পবিত্র কোরআনুল কারীম শুধু ব্যবসার কথা উল্লেখ আছে কোনো চাকরি টাকরি কোনো পেশার কথা উল্লেখ নেই আল্লাহুল বাইয়া হারামার রিবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও ব্যবসা করতেন হ্যাঁ অর্থাৎ আমরাও সবাই ব্যবসা করি এই যে আমাদের মহামান্য আদালত। আগামী চেয়ারম্যান পদপ্রার্থী ভাষণডা ইউনিয়নের ইমাম ও খতিব সরকারি শিশু সনদ এবং সমাজসেবা জামে মসজিদের মাওলানা হাফিজুর রহমান আল আসাদি তিনিও ব্যবসার সাথে জড়িত পাশাপাশি ইমামতি করেন বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যায় এই যে আমাদের বিএনপির বড় নেতা আছে এই ভাইও কিন্তু ব্যবসার সাথে জড়িত যাই হোক মিস্টার হারুন ভাই সে একটু লজ্জাবোধ করতেছে এই দেখাই তার চেহারাটা দেখাইতে চায় না। এখন আপনার কি লাগবে কয়েন আমাদের যদি কোনো বিষয় থাকবে এখন আমার বর্তমানে কিছু লাগবে না আমার লাগে তুমি নিয়ে আইয়া আর বিষয়টা হলো কি জানেন বলেন বলেন আপনার ঔষধ আজকে এক পাতা নেওয়াই না না লাগবে। না ওটা আমি জোর করিয়ে রেখেছি ও আচ্ছা। আপনার বিষয়টা হইলে যে শুনুন এই আপনি হইলে যে দোকানে আসছেন প্রথম কাস্টমার কত লম্বা দিন না কমাই যাবে। প্রথম না দরকার নাই প্রথম কাস্টমার আপনার যদি জানেন আমি আগে ওই যে বেকারির প্রোডাক্ট বেচতাম অনার্স ফার্স্ট ইয়ার শেষ করিয়া কালুর বেকারি নাই বেচতাম তার দোকানে গেছি এটা দেখি জানি কি পরের দিন গেছি বিরাজ তুমি আইসো আমার কালকে বেচা কিনাটা খুব ভালো হয়েছে কিনছো যাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আরও এবার কয়েক দোকানদার কইছেন আপনি আসছেন সম্মানিত কাস্টমার আমাদের যে যদি 10টা টাকার কিছু কাস্টমার কেনেন, কিন্তু ব্যবসায়ী কত বড় কাস্টমার। না এখন বর্তমানে কাস্টমার সে তো ব্যবসা করছে 10টা টাকার যদি কিছু কেনেন আমি মনে করবো আপনি আমার প্রথম কাস্টমার মনে করবো আপনি এখন আল্লাহ আল্লাহ লোক যাক আলহামদুলিল্লাহ হইলে এখন আমরা এই সার মূল্য সব এই ডিসকাউন্ট দিয়ে কয় টাকা আচ্ছা, দাম শোনেন এই বিষয়টা হইলে ভাইয়া এই যে জিনিসটা এই সবিজার মেডিমেডের হ্যাঁ এই জিনিসটা আগে মার্কেটিং করতে 2-3 বছর মার্কেটিং করে করে না না এই জিনিসটা আগে 14% দোকানদাররা কিনতো হ্যাঁ যেমন এটার মূল্য হইলে 90 টাকা এখন আমি দেবো মাইনাস 40%। 14 টাকা ও ঠিক আছে। 77 টাকা 40 পয়সা এই কোম্পানি দিয়ে আসছে এখন হয়েছে কি ওরা মার্কেটিং করে আপ করতে হবে হ্যাঁ অনেক পোলাপান আছে বেতন দেওয়া লাগে 30,000 35,000 হ্যাঁ। বেচতে পারে না অনেক কোম্পানি এই জন্য ঘরেও দিয়ে গেছে বুঝছেন আর অনেক কোম্পানি ঠিক আছে টাকার অভাবে টাকা লাগে বেশি যাই হোক এখন সার্জেল 40 110 টাকা হ্যাঁ ম্যাক্স প্রো 40 হইলে 100 টাকা ম্যাক্স প্রো আর সার্জেল দুইটা সব একটাও কম না। কিন্তু সার্জেলটা একটু চলে বেশি নামে খাস করে 10 টাকা দাম বাড়াইছে এইটা হইলে আর হইলে 2 নম্বরের দামটা লই যাইতেছে যেমন আর একটা বিষয় আপনার দেয় এই যে জিনিসটা এটা 408 টাকা আবার একটা জিনিস আছে এলাক্টো 451 টাকা 50 পয়সা এইটা কোম্পানি একটা দুর্নীতি করে কেন না না চলে ওইটা দুর্নীতি করে দাম বাড়ায় হ্যাঁ না 30 টাকার বেশি তো কেউ বেচতে পারে না পারে উনি করছে কি একটা 50 পয়সা বক্সে বেশি নিতে আছে আমি প্রায় 10 ভাগ 20 ভাগ দিই তাই 20 বক্সে আমাদের যে নিতে আছে যাইয়া 1.5 টাকা করে 30 টাকা বেশি এবার লাখ লাখ টাকা কোম্পানি হাতাই নিতে আছে যার পোশাক কথা বাদ আর একটা কথা হইলে যাইয়া ডে এটিভি
আর টিভি রসুন ভাই এলে 6 টাকা আর স্কোয়ারেরটা হইলে 22 টাকা চলে বেশি একই জিনিস অনেকেই ওই 6 টাকাটা খায় 22 টাকাটা খায় না কেন 6 টাকায় যে কাজ মানে 22 এটা টাকায় একই একই কাজ। কাজ। আমি কেন ভাও গস্তা আবার দিই? ওই কোম্পানিটা একটু ইসলামিক ব্যাংকের ওই যে মালিক ছিল জামাতে তারা তো আবার দুর্নীতি করে না যাই হোক এখন এই জিনিসটা আমার খালু চার্জার 40 দেন হ্যাঁ রে খাওয়াই হে ভালো ঠায় মুইঠেই আমার আব্বারে খাওয়াই বুঝছো হ্যাঁ ভালো ঠায় আর এই যে জিনিসটা মার্কেটিং এ তো লোক নাই সরাসরি কোম্পানিতে ডিলারদের কাছে তার মাধ্যমে আমার দ্বারা আছে আর একটা চার্জের 11টা হাত বদলায় এসআর ডিএসআর ডেলিভারি হ্যাঁ হেগো তা খরচ গাড়ির খবর এমপিও ম্যানেজার তারপর এই আরএসএম জেডএসএম তারপর আপনার রিজিওনাল ম্যানেজার হেড অফ সেলস আরও একজন বাদ পড়ে গেছে মোট 11 জনে যদি আমের 11 টাকার একটা ঔষধ দেয় 8 আনা করিয়া একজনের বেতন 1 লাখ টাকা আছে এমপিওর বেতন অ্যাজ এ হেড অফ সেলস এর বেতন আছে সার্ভিস থাকে একজনে যদি ঘরে 8 আনা করিয়াও খায় তো 11 জনে 5.5 টাকা খাইলে না হ্যাঁ থাকলে কত 5.5 টাকা এই যে আমাগো আবার 12% লাভ তো হেতে যায় ধরেন একটার মতো খায় কত 4.5 টাকা তাই কোম্পানি ওই জিনিসটা 3 টিয়ার বেশি তো খরচ হয় না হয়েছে 1.5 কোম্পানি লাভ করে তাই সব জিনিসটা চলে যাবে যেমন একটা পানি 2 লিটার পানি 23 টাকা কেনে 40 টাকা আছে ওই 23 টাকা যে দোকানদাররা কেনে ওর মধ্যে কত মার্কেটিং খরচ 5 টাকা বেশি বানাইতে খরচ হয় তাই এই যে হরে কি জানে সেমরিলে না অর্ধ উলঙ্গ ইয়ে নাইসে অ্যাডভার্টাইজ দে এই যে মোরা কিনে খাই এই যে নাসনের বাঘে আমাকে মাথা ওড়ে না এই যে ইসরায়েলি পণ্য নাচে কোদে পাদে 7 আপ খাই ঠিক আছে হ্যাঁ বাহির দেয়া একদম লোক আয় আর বেতন হইলে খালি আইয়া খালি একটু মেডিসিন দিয়ে যায় এই তো 2 লাখ টাকা 3 লাখ টাকা হয়েছে একটা বড় একটা হাউস তো এর মধ্যে 2-3 বেতন একটা মেডিসিন দে এই যে বানায় কি আর 7 আপ কোকা কোলা এই যে মোরা কিনে খাই 2 লিটার 100 টাকা 110 টাকা কিন্তু ওই জিনিসটা বানাইতে সর্বোচ্চ 5 টাকা খরচ হয় বাকি খরচ মার্কেটিংয়ে ওই নাইসে কুইতে মহিলারা অর্ধ উলঙ্গ ইয়া হেয়ার অ্যাডভার্টাইজে দে লাখ লাখ টাকা যাক বিভিন্ন খরচ ওই আমরা মনে করি কি খুব ভালো যাই হোক অত কাছার বললাম না মার্কেটিংয়ের গোমর সব ফাঁস হয়ে যাবে পরে কোম্পানি আমার চাইতে দেবে কুস্তা ফাওলা অতএব আছে এটা তো কুস্তা ফাওলা এটা পরের কথা